আজকের রেসিপি ডিমের দো পেঁয়াজা। গরম ভাত হোক বা রুটি পরোটা যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আপনাদেরও খুব ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম। কড়াইতে প্রথমে আমি 4 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিতে হবে। এখন তেলের মধ্যে অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম, আর ছড়িয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়োটা খুব ভালো করে যখন ছড়ানো হয়ে যাবে, তখন আপনারা চাইলে লবণ হলুদটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়েও নিতে পারেন, আর না হলে এরকমই সেদ্ধ ডিমগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে পারেন। এখানে আমি 5টা ডিম নিয়েছি। ডিমের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়েও নিতে পারেন বা কমিয়েও নিতে পারেন। এখন ডিমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে 1-2 মিনিটের মতন নাড়াচাড়া করে ডিমগুলোকে একটু ভেজে নিতে হবে। খুব বেশি টাইমের প্রয়োজন পড়ে না, খুব কম সময়ের মধ্যে ডিমগুলো ভাজা হয়ে যায়। এখন ভেজে নেওয়া ডিমগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আর কড়াইতে এখনও বেশ কিছুটা পরিমাণ তেল আছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ক্যাপসিকামের টুকরো, আর দিয়ে দিলাম পেঁয়াজকে এইভাবে চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজের মিডিয়াম সাইজের টুকরোগুলো দিয়ে দিলাম। এখন ক্যাপসিকাম ও পেঁয়াজের টুকরোগুলোকে এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। যখন কাঁচা গন্ধটা চলে যাবে আর এরকমই ক্রাঞ্চি ভাব থাকবে, ঠিক তখনই পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোগুলোকে তুলে নিতে হবে। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে বড় চামচের 1 চামচ আদা রসুন বাটা, আর 2টো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, আর আমি দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা টমেটো। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মশলাগুলোকে মিডিয়াম টু হাই ফ্লেমে 1 থেকে 2 মিনিট এইভাবে রান্না করে নিতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাগুলো বেশ ভাজা ভাজা হয়ে যায়। মশলাগুলো ভেজে নেওয়ার সময় আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো নিয়েছি, আর আমি দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু লবণ, মানে স্বাদ অনুযায়ী লবণ এখনই দিয়ে দিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর গুঁড়ো মশলাগুলো, মানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়োটা 4 চামচের 4 ভাগের 1 ভাগ করে দিয়েছিলাম। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে মশলাগুলো ভাজা হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন মশলাগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। এখন বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। খুব বেশি জল না, এরকমই কিছুটা পরিমাণ জল দিতে হবে, আর জলটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এইভাবে 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। যতক্ষণ না মশলাগুলো নরম হয়ে যাচ্ছে আর মশলার থেকে তেল আলাদা হচ্ছে, ঠিক ততক্ষণই রান্না করতে হবে। 5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি, আর মশলার থেকে আপনারা দেখুন তেলও আলাদা হয়ে গেছে। এবার অল্প একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। আবারও চিনি ও গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিটা একেবারেই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে অল্প একটু চিনি দিলে যে কোনো রান্না খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন সেদ্ধ করে যে ভেজে রাখা ডিমগুলো মশলার মধ্যে দিয়ে দিতে হবে, তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে 1 মিনিটের মতন নাড়াচাড়া করে নিতে হবে। 1 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজের টুকরোগুলো। আবারও খুব ভালো করে মিশিয়ে এইভাবে 1 থেকে 2 মিনিট রান্না করে নিতে হবে। তাহলেই দারুণ স্বাদের ডিমের দো পেঁয়াজার রেসিপিটা একেবারেই রেডি। খুব কম সময়ের মধ্যে রেডি হয়ে যায়, আর খেতে ভীষণ ভালো হয়। আশা করি রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভাত বা রুটি পরোটা যে কোনো সঙ্গে বানিয়ে দেখতে পারেন। আর ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।